একটা সময় ছিল বাসায় যখন রান্নার কোনো কিছু না থাকতো, ফ্রিজ বলেন কিংবা সবজি টবজি, তখন অনেক বেশি টেনশন কাজ করতো। আলহামদুলিল্লাহ এখন আর সেই টেনশনটা কাজ করে না, সব কিছু ম্যানেজ করতে পারি। এরপরে আবার চলে গিয়েছিলাম রাত্রে একটু ডিনার করতে। সব কিছু মিলিয়ে থাকছে আজকে ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আরেকটি ভিডিও শেয়ার করছি, আই হোপ ভালো লাগবে। ফার্স্টে যেটা বলেছিলাম, বাসায় কিছু না থাকলে হুটহাট কী রান্না করব, এই পেরেশানি তো সবারই থাকে। তবে এখান থেকে আইডিয়া তো পেতেই পারবেন। বাসায় যদি এরকম থেকে যায় ডিম আর যদি থাকে শুটকি, তাহলে আর টেনশন করার কোনো কিছুই নেই। আজ ভেবেছিলাম কি রান্না করব, ভেবেই পাচ্ছি না। তারপরেও ছিল কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি কে কে খেয়েছেন জানি না, তবে এই শীতকালটা আসলে আমাদের এলাকাতে কিংবা আমাদের যেটাই বলেন, আমরা যে আমাদের এলাকার বাড়িতে অনেক বেশি পছন্দ সবারই এই কুমড়ো বড়িটা, খুব বেশি পছন্দ করি আমরা। শীতকাল আসলে কুমড়ো বড়িটা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করি যে কখনো কুমড়ো বড়িটা দেওয়া হবে আর খেতে পারবো। তবে এবার তো আমার কুমড়ো বড়িটা ফ্রিজেই ছিল, সেজন্য আগে আগে খেতে পারলাম আর অনেক বেশি ভালো লাগছিল। অনেক দিন পরে যেহেতু কুমড়ো বড়িটা খাচ্ছি, সেজন্য অনেক মজা লাগছিল আর কি। আজকে ভাবলাম কি আর রান্না করব, হুট করে ভাবলাম ডিমটাই ভুনা করে ফেলি আর একটু শুটকি রান্না করব। বাসায় যেহেতু এইগুলো আছে, টেনশন করার কোনো কিছুই নাই, এটা দিয়েই ম্যানেজ করে নিতে পারবো। আর এটার জন্য একটা আলুও দিয়ে দিয়েছি, আলু নিলাম। আর হচ্ছে কয়টা কুমড়ো বড়ি ছিল, সেটা ভেজে আমি নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজ অল্প মশলায় এই ডিমটা রান্না করব। আর ডিমটা এইভাবে অল্প মশলায় রান্না করলে অনেক বেশি মজা হয় আমার কাছে মনে হয়। কারণ এইভাবে অল্প মশলায় ডিমটা আমার কাছে বেশি মানে টেস্টি লাগে। তবে টমেটো থাকলে আরও বেশি ভালো লাগতো। তবে যে বাসায় তো কোনো কিছুই নাই, ম্যানেজ করতে হবে, সেটা ভেবেই তো ম্যানেজ করতে চলে এসেছি। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। অলমোস্ট ডিমটা হয়েই যাচ্ছে, আমি পানিটাও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গিয়েছে। আর যেহেতু আমার কুমড়ো বড়িটা আগের বছরের ছিল, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য আমি কষানোর আগ দিয়েই দিয়ে দিয়েছিলাম। এখন আমি পানিটাও ফুটে এসেছিলো, ডিমটাও দিয়ে দিয়েছি। আর ডিমটা দেখতে পাচ্ছেন অনেক বেশি কেচে নিয়েছি। আর শানবাবুর জন্য ডিম দিয়েছিলাম, ওকে দিয়েছিলাম যে খাওয়ার জন্য, সেটা তো আর খায়নি, সেটা হালকা একটু কেচে রেখে দিয়েছে, ভেঙে আছে, সমস্যা নেই, ওইটা ওকেই খাইয়ে দিব আর কি। তো আমার ডিম আলু আর বড়ি রান্নাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন রান্না করব শুটকিটা। আর শুটকিটা এইভাবে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। গতবার এর আগেও আরেকদিন রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজও রান্না করতে চলে এসেছি। তো ফার্স্টে দেখতে পেয়েছেন আমি অনেক বেশি পেঁয়াজ রসুন দিয়েছি। আজও বেশ পরিমাণে শুটকিটা নিয়েছি। বাসায় এই শুটকিটা থাকলে যে কোনো সময় ভর্তা বলেন, রান্না বলেন, যে কোনো ইচ্ছা হয়, যেটা ইচ্ছা হয় না কেন, সেটাই আমি তৈরি করে নিতে পারি। আর এটা খেতে আসলে মজাও লাগে। তো আমি সব কিছু মিলে মশলা সব কিছুই দিয়েছিলাম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর আজকে শুটকিটা আরও বেশি করে আমি ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে কয়েকবার করে অনেক সুন্দর করে টাইম নিয়ে আমি ধুয়ে নিয়েছি, যাতে শুটকির কোনো গন্ধই না থাকে। কারণ সানের বাবার একটু গন্ধ লাগে শুটকিটা, সেই জন্য আমি খুব বেশি পরিমাণে ধুয়ে দেন খুব বেশি করে কষিয়ে নিয়েছি। সব কিছু বুঝতে পেরেছেন। দেন এখন এই যে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে, একদম মাখো মাখো ভুনা করে নিয়েছি। তো আজকে বাসায় কোনো কিছু না থাকলে কোনো টেনশন নেই, এটা দিয়ে আলহামদুলিল্লাহ খুব পেট ভরে অনেক পরিমাণে খাবার খেয়ে নিয়েছিলাম। এরপরে তো শানের মামার সাথে বাইরে গিয়েছিলাম, তারপর শানের চাচু চাচি আম্মু এসেছিলো, আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমরা রাত্রেবেলা ডিনার করব, তো সবাই মিলে এরকম আমরা সেট মেনুগুলো নিয়েছিলাম। আর এখানকার এই রেস্টুরেন্টের খাবারটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু সবাই মিলে প্ল্যান করে গিয়েছি, শানের বাবা যেহেতু যায়নি, তার জন্য তো আনতে হবে, তো ওর বাবার জন্য আবার নিয়ে চলে এসেছি বাসায়। তো ওর বাবাও এখন রাত্রে ডিনারটা করে নিচ্ছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।